যে সিচুয়েশন, আমাদের কিন্তু উচিত এই সিচুয়েশনে কাকাকে সাপোর্ট দেয়া। কি বলো না বলো, কি সাপোর্ট দেবে বেটা? কাকা কি আসলে এবারে বেচছে কিনা আমরা জানি। আবার আটকা অ্যাকাউন্টে 70 লাখ টাকা চলে আইছে। সে বলতে আছে সে প্রথমে কাউরে বলে নাই, তারপরে স্বীকার করছে যে হ্যাঁ টাকা আসলে ঢুকছে তার অ্যাকাউন্টে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে জায়গা জমি নিয়ে। এইসব ঝামেলার মধ্যে পড়া যাবে না কাবিলা। আমি কি করবো এটা চিন্তা করো। নাবিলারা তো ঠিকই দেখা যাবে যে ওকে ঢাসরে আরো কাটা বাড়ি আছে, ওইসব জায়গায় যেয়ে উঠতে যাবে, আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাসা যেয়ে উঠতে যাবে। মোরা কি করবো? আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল তুই আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলে নোয়াখালী চলে যাই। যেতে নোয়াখালী যাইতে কইছে, এতে তো জীবনও যাচ্ছে। আর আমরা এই সিচুয়েশনে নোয়াখালী যাইম তো লাগে কেন? আমরা কি ঢাকা শহরে কি চুরি করতে এসছি? অড়ালাই করতে এসছি। অড়ালাই শেষ করুন, তারপর যে জায়গা চলে যাই। কারণ করবে কি? হ্যাঁ থাকবে কই? 24 ঘন্টার মধ্যে বাড়ি সাইডে যেতে বলছো সবাই। তাহলে এক কাম করো, চলো ইউনিভার্সিটি ফ্রেন্ড করবো, বাসা যেয়ে উঠতে যাই। একার বোকার মতো কথা গেলি শুভ, তুই আর আমি না ক্যাম্পাসের বন্ধু লোকে থাকতে পারবো। এতারে কি করবো? এতারে কি একলা একলা থাকবো? চল হোটেলে গিয়ে উড়ি। তো হোটেলে আমরা কয়দিন থাকবেন? যে কয়দিন বাসা খুঁজে পাবো না সে কয়দিন। দাদু তাহলে আমাদের এই মাল সামানা কি হবে? বেচ্চা দিমু। জিনিসপত্র বেচতে দেবে। এত জিনিসপত্র আপনি কই বেচবেন? এই কাবিলা তুই এক কাম কর, শিমুলেরে দিয়ে একটা ট্রাক ঠিক করে এই জিনিসপত্র সব নোয়াখালী খালামার দ্বারা পাঠাইয়ে দে। পরে মোরা একটা বাসা খুঁজছে, পরে আবার আইন নিমু আনে। এরে শুভ একানো ব্রেন খরচ কর। জিনিসপত্র কিন্তু যদি নোয়াখালী তাই হাঁটাই, আমারে জিজ্ঞেস না কি রে কি হইছে। আজ যদি ডিটেল কাহিনী বলি, আমার কেবল তোরা ঢাকা শহরে থাকা দরকার নেই, তুই নোয়াখালী চলিয়া। আজ যদি নোয়াখালী চলে যায়, তোরা একলা একলা এনে কি করবি? হ্যাঁ তাহলে এখন কি করবি? বাবুরে চিন্তা করছো আমরা কি পরিমাণ সেলফিশ। এই হাবু ভাই, তুমি যেতে হসপিটালে আসছিলা, আমি যেতে জেলে আসছিলাম, বোরান যেতে আমগরে এত বড় বিপদে হালাই দিছিল, এতে সবার আগে কে আগে এসেছিল? এই কাকা কাকি নাবিলার ফ্যামিলি কিন্তু আগে এসেছিল, ভুলে যাইও না। আমি যেতে টাকা পয়সা ক্রাইসিস হয়েছিল, বিপদ আপদ হয়েছিল, এই ফ্যামিলি কিন্তু আমগরে সাপোর্ট দিছিল। আর এই ফ্যামিলিতে কাকা স্যার একটা পুরুষ মানুষও নাই, তা আমগো উচিত না এই সময় এত করে সাপোর্ট দেয়া। আর তোমরা এই সাপোর্টের কথা চিন্তা না করি যে যার মতো করে দায় চলে যাও চিন্তা করতেছো কিলে নিজের বাঁচা আগে। আমনের প্রকৃত রূপ তো এটাই, এটাই তো আমনের প্রকৃত রূপ। এটা তো দেই আলাইলাম আজকে। কাকা আর একখানা মুখ ফুটে পুরো বিষয়টা বলেন না, দরকার হলে আমার কাছে পুরো ব্যাপারটাই কইম। আমার যদি কোনো হেল্প করতে চাই আমি করে করবো। আতা মিয়ার লগে আমরা সূত্রটা কি কাকা বুঝলাম না তো। আরে কাবিলা একটা কথা আমি সপ্তাহে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে গা, তাও আমি কাউরে বিশ্বাস করাবার পারি না যে এই আতামি আর আমি চিনি না। আরে কাকা এটাকে বিশ্বাস করবো? আমরা যদি রাস্তার মোড়ে খেলে সিললেও যদি কন একটা মানুষ যদি কথা বিশ্বাস করতো না। যে বেটারা আপনার চিনেন নাই, বেটা আপনার 70 লাখ টাকা দিল, আপনার বাড়ি লই যাইতেছে, তো এটা কেমনে? কেমন একটা পেশগির মধ্যে পড়ে গেছি কাবিলা কৌছে। কাকা আব্দুল্লাহ আপনার ফ্যামিলির কেউ এটার লগে জড়িত, আমার যেটা মনে হইতেছে। কাবিলা তোমার কি মনে হয় জুইলে এই কাম করার পারে? কাকা আপনার তার পুরো মুখের কথাটা কারি লই গেলেন। আর তো শুরু তো মনে হইতেছে যে একমাত্র জুয়েল প্রুফ এই কাজটা করতে পারে, কারণ হ্যাঁ তার বডি ল্যাঙ্গুয়েজ আর শুরু থেকে ভালো লাগতো না। আপনাকে আত্মীয় স্বজন, আপনাকে কাছের মানুষ, ইয়ারলাইন বাইরের লোক হয়ে আইন কি কইতাম এটা বুঝেন না। তারপরও চান আমরা নিজেরা ঘাটি চান, যদি কোনো ধরনের সাপোর্ট লাগে আমরা তো হিসেব তো না আছি কাকা। কাকা আর কাকা আপনি কোনো টেনশন করিয়েন না কাকা, আমরা আছি তো। আমরা যদি অতিরিক্ত টেনশন করেন আপনি তো নিজে অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আছি কাকা, আমরা টেনশন করিয়েন না। যে থাক আমি তাহলে যাই। কেন তোরা এখন কি করবি? ক্যাম্পাসে কার ওখানে উঠবি? না ক্যাম্পাসের না আটকা কোনায় উঠবো, আর যদি উঠতে পারে আইন শুভ উঠতে পারো, বাদ বাকি কিন্তু উঠতে একটু না। তোরা একটা কাজ কর, তোরা আমাদের সাথে আমার নানু বাড়ি চল। আমি কোনো না কোনোভাবে ওখানে একটা রুম ম্যানেজ করতে পারবো। তোদের একটু কষ্ট হবে, মাল সামানা হয়তো ছাদে টাদে রাখতে হতে পারে, কিন্তু আমি একটা রুম কোনো না কোনোভাবে শিওর ম্যানেজ করবো তোদের জন্য। আরে নাবিলা এটা কি হয়নি? এটা তোরা নিজেরাই দেখতেছিস ঠেয়া পড়ি দোকান আমার বাসায়, এর মধ্যে মধ্যে আমরা 5 জন ব্যাচেলার যদি উঠি এটা দেখতে কিরকম লাগে? তোরা নিজেরাই আসো বিপদের মধ্যে, এর মধ্যে মধ্যে আমরা আরেকটা বিপদ দিয়ে দিই কেন? আমাদের কারণে তো তোরাও বিপদে পড়লি। আরে দূর নাবিলা তুই কি এক কস, এরকম ইমোশনাল ডায়লগ গুলো আরে দিচ্ছে তো।
আজ যদি আর আম্মার যদি ফোন দিই ঢাকা শহরে মিনিমাম 20টা জায়গা আনলে অ্যারেঞ্জ দিয়ে যাবো তুই সিনিয়র সিটি আর ধর কোনো জায়গায় অ্যারেঞ্জ হইলো না তারপর আমার যদি বলে আম্মা আর টিয়া হাঁটান আমার টিয়া হাঁটাবো যে কোনো মাসে অ্যাডভান্স দিয়ে উঠে যাই শেষ আর তোকে কি টিয়া মাসের অভাব আছে তোকেও কে চলে গেলে আরো দোষ গা আছে এত টেনশন করার কিছু নেই তুই এখানে চির থাক তুই যেরকম খিসপারি থাকস কাকে কাকে কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে কই দিলাম তুই হাসি খুশি থাক হেতা করে তুই সাপোর্ট দে আর যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের কিছু আরো ফোন দিবি আমরা আসি তো এত টেনশনের কি আছে বুঝলাম না হ্যাঁ দে হেতা করে খানা দানা দে তুইও খা হেতা করে খাওয়া আল্লাহ ভরসা টেনশন নিসটা করো কেন ফোন দিস আয় আয় দিস আর ইয়া সকালে বাইরের সময় আরো ফোন দিস ঠিক আছে নাকি ওকে আয় আরে অন্তরা বোঝার চেষ্টা করো তুমি যে কালকে মোরে বিয়েটা করতে বলতে আছো ওই বিয়েটা কিভাবে করব তুমি বুঝো কি সিচুয়েশন দাঁড়াইছে 24 ঘন্টার মধ্যে বাসা ছেড়ে দিতে বলছে আমরা কই যাব না যাব কোনো কিছু ঠিক নাই বুঝছি তুই আরে বিয়া করতে চাস না কেন আরে বাবুরে তুমি বোঝার চেষ্টা করো তুমি নিজের থেকে মোরে বিয়ে করতে চাইছো মুই জীবনে কল্পনাই করে নেই তুমি নিজের থেকে এই কথা বলবা মোরে মুই তো অনেক খুশি হয়েছি কিন্তু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো মোরা এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না এখন এই সিচুয়েশনে যদি মুই বাইরে যে বিয়ে করতে যাই তো সবাই মোরে জিজ্ঞেস করবে না এই তুই এই সিচুয়েশনে কই যাও আমি এত কিছু বুঝি না শুভ আমি বিকাল 4টায় রেজিস্ট্রি অফিসের সামনে যাব আমি গিয়ে যদি তোমাকে না পাই আমি জীবনে কোনোদিন তোমাকে বিয়ে করব না বিয়ে তো দূরে থাক জীবনে কোনোদিন আমি তোমার সাথে আর কথাই বলবো না নেভার এভার মাইন্ডেড অন্তরা বাবুরে তুমি তুমি বোঝার চেষ্টা করো তুমি জিদ কইরো না এই সিচুয়েশনটা আগে হ্যান্ডেল করে নি তারপর তোর গেলে মোরে ডেট ফিক্স করব তখন বিয়ে করব ঠিক আছে কি যে একটা অবস্থা মেজাজটা খারাপ লাগছে ঠিক আছে শোন মুই তোরে পরে ফোন দিমু না তুই বাড়িতেই থাক ঠিক আছে হালাল পালা তুই করছ কি এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফুটেছো তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে এই দুলাভাই তো পুলিশের ডিসি হবে না তাহলে তো আমরা বলে মেডিকেল নাম্বারকে ইচ্ছুস করে পুলিশে আড়াইছে ভাইয়া ওরা নোয়াখালী পাঠাইয়েছে আরে দূর নোয়াখালী আড়াইবো কি এই তুই বিসমান এলে বইতা না ভাইয়া নোয়াখালী চলে যাবে ভাইয়া এতদিন ধরে কইছে তো যাও না পুলিশ হাসপাতাল তো যাও টাইম হইছে ভাইয়া এই রঙা নোয়াখালী চলে যায় এই শিমু কথা কইছ দাঁড়া ভাইয়ের নিচে যাই সাই কি অবস্থা আরে বেটা তুই কি গায়ে পড়ে পড়ে খালি ঝামেলার ভেতরে ঢোকো গে এখন দরকার আছে পুলিশ আছে যাওয়া দরকার কি আর বাবা পুলিশ কিনলে এসে যাইতে হইব না পরে নাবিলার থেকে যাইতে নিস বেটা আর বাবা এমন যদি শিমুলে কোনো দোষ করো না তোর থেকে কাকা কাকির ঘরেই গেছে কি লেগেছে আমাকে জানতে হইব না মুই যাইতে পারবো না তুই যা তোরা বই থাক ছোটা বড় লইয়া আয় আমরা দেখে আছি আয় এই শিবুলা জিদ্দিরে বইয়ে থাক আসলে লই ভাই আপনি যাই না বাবু ভাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং